নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 2025 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 2025 আপনাদের জীবনে কি বার্তা আসছে। প্রথমেই বলবো, ফেব্রুয়ারি মাসের অলরেডি 10 তারিখ কভার করে আমরা চলে এসেছি। তো ফেব্রুয়ারি 2025 আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যারা কুম্ভ রাশির মানুষ কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ মিশ্রিত ফল কিন্তু পাচ্ছেন। তো আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিতেই রয়েছেন, তার ফলে আপনি একটা সাহস কিন্তু মনের মধ্যে পাচ্ছেন। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা 22 তারিখের পর আসতে পারে, একটু কাজকর্মে বিলম্ব ভাব আসতে পারে, সেই দিকগুলো খেয়াল রাখবেন। এছাড়াও স্বাস্থ্য সমস্যা একটু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে মাসের শেষের দিকে। বৃহস্পতি কিন্তু পারিবারিক সম্পর্ককে উন্নত করবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গীতের সাথে কিছু সাহায্যের একটা অভাব, যে কারণে কিছুটা হতাশা বোধ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। 2025 সালের ফেব্রুয়ারি মাস যারা চাকরিজীবী আছেন তারা এক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। কিছু চাকরি পরিবর্তনের জায়গা আসতে পারে। ব্যবসা করলে আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে কিছু উন্নতি আপনি দেখতে পাবেন। ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রমের ফলে একটা ভালো সময় কাটাবেন। এই মাসে বিদেশ ভ্রমণের কিছু সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মজীবনের দিক থেকে মাসটা মোটামুটি যাবে, কারণ কুম্ভ রাশির মানুষ আপনি হলে আপনি কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। নতুন চাকরি পেতে পারেন, অথবা আপনি চাকরি হয়তো হারিয়ে ফেললেন। যদি আপনি ইতিমধ্যেই চাকরির জন্য আবেদন করেছেন তাহলে এই সময় আপনার চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতি শনির অবস্থান দশম ঘরে, যারা বুধ এবং রবির ষষ্ঠ ঘরে প্রভাব। 2025 সালের এই ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিছু প্রচেষ্টা করতে হবে, ভালো পারফর্ম করতে হবে, আর আপনার উদ্যম নিষ্ঠা পেশাদার ক্ষেত্রে সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে। যারা সহকর্মীরা রয়েছেন আপনাকে সাহায্য করবেন, আপনার কর্মক্ষমতা উন্নত হবে, আর বৈদেশিক মাধ্যমে কিছু লাভ কিন্তু ইন্ডিকেট করছে। আপনারা কিন্তু সেই দিকটা দেখতে পারেন। ব্যবসা করলে সেখানে বৃদ্ধির একটা পজিটিভ প্রভাব আপনি দেখতে পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। রবি বুধের অবস্থান আপনার ব্যয় বাড়তে পারে। আপনার প্রেমের সম্পর্কে অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি যদি বৈবাহিক জীবনে রয়েছেন আপনার সন্তানদের জন্য বা তাদের শিক্ষার জন্য দেখবেন ব্যয়টা বাড়বে। আপনার ব্যবসা এবং বৈবাহিক জীবনে একটু ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে। তাছাড়া অষ্টম ঘরে কেতু ক্রমবর্ধমান ব্যয়কে কিন্তু বাড়িয়ে দেয়। এছাড়াও দ্বিতীয় ঘরে শুক্রের উচ্চ অবস্থান আপনার ভাগ্য, চতুর্থ ঘরেও নিয়ন্ত্রণ থাকছে, আপনার সম্পদ বাড়বে। ভাগ্যের জায়গায় আর্থিক লাভের একটা দুর্দান্ত সম্ভাবনা কিন্তু থাকছে। এক্ষেত্রে বলবো আপনি জায়গাটাকে উপভোগ করতে পারবেন, পারিবারিক আয় বাড়বে, সম্পত্তি কেনাবেচা থেকে আপনি উপকৃত হবেন। কিছু স্থাবর অস্থাবর সম্পত্তির মাধ্যমে কিছু লাভ আপনি দেখতে পাবেন। বিশেষ করে আপনারা দেখতে পাবেন 12 তারিখের পর থেকে আর্থিক অবস্থান কিন্তু বাড়বে। যদি আপনার রাশিটি কুম্ভ হয়ে থাকে ব্যয় আস্তে আস্তে কমে যাবে। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, তার দ্বাদশ ঘরের দৃষ্টি, ব্যয় কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আপনারা সেটা লক্ষ্য রাখতে পারেন। তবে স্বাস্থ্যের দিক থেকে নজর দেবেন। পুরো মাস জুড়ে আপনাদের রাশির অধিপতি আপনার রাশিতে থাকছেন, আপনার স্বাস্থ্যকে যথেষ্ট সহযোগিতা করবে, কিন্তু 22 তারিখের পর থেকে তিনি একটু দুর্বল অবস্থানে যাবেন, যার ফলে একটু স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। এছাড়াও কেতু, রাহু, শুক্র, রবি, বুধ এতগুলো গ্রহ অবস্থান বিভিন্ন ঘরে থাকার ক্ষেত্রে শারীরিক সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনি আপনার চোখ, ত্বক সংক্রমণজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। সেই দিকগুলো লক্ষ্য রাখবেন। স্বাস্থ্যের দিকটা যেন অবনতি খুব একটা না যায় সেটা খেয়াল রাখবেন। বিশেষ করে 27 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন দাঁতে ব্যথা, মুখে কোনো আলসার, চুল পড়ে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। মাঝে মাঝে চোখজনিত কোনো সমস্যাও আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে বুধের যে অবস্থান, যিনি পঞ্চম ঘরের অধিপতি, সেটা কিন্তু আপনাদের শহর থেকে দূরে সরিয়ে দেবে, যার ফলে প্রেম জীবনকে একটু দুর্বল করে দেবে। অর্থাৎ যোগাযোগের জায়গায় সমস্যার সৃষ্টি করবে, চাপ আসবে, তর্ক বিতর্ক হবে, এগুলো কিন্তু আসতে পারে 11 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন। তাই আপনি অবশ্যই কথোপকথন ঠিক রাখার চেষ্টা করুন, পুনর্মিলন যাতে হয় সেই দিকটা লক্ষ্য রাখুন, সম্পর্ককে উন্নত করুন। আপনারা লক্ষ্য করবেন 12 তারিখের পর থেকে 3টে গ্রহের সম্মিলিত প্রভাব আপনার সপ্তম ঘরে অনুভূত হবে।
সেখানে কিন্তু আপনি বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ দেখতে পাবেন। পারিবারিক জীবনের দিক থেকে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু বৃহস্পতির যে অবস্থান থাকছে, পারিবারিক বন্ধনের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে, বোঝাপড়া থাকবে, আপনার পরিবারের সাথে ভালো সুসম্পর্ক থাকবে, বাড়ির পরিবেশটা উন্নত হবে, আপনার জীবনটা সুখী হবে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাবেন পরিবারে আয় বাড়বে, সম্পত্তি থেকে লাভ হবে। বৃহস্পতি শুক্রের গোচর পরিবারে আর্থিক অবস্থার একটা উন্নতি দেবে। রাহু শুক্র দ্বিতীয় ঘরে থাকবে, যার ফলে বাড়িতে বা পরিবারের সদস্যদের মধ্যে কোনো পার্টি, কোনো মিলন এগুলো হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, সেগুলো কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারেন। আপনি কিন্তু অবশ্যই আর্থিক জায়গাটা ভালো দেখতে পাবেন। পারিবারিক জীবনে নতুন করে সুখের কোনো অভিজ্ঞতা আপনি কিন্তু লাভ করতে পারেন। প্রতিকারস্বরূপ যদি পারেন আপনি অবশ্যই মঙ্গলবার করে একটু হনুমানজির আরাধনা করুন। রাহুর প্রতিকূল প্রভাব কমাতে চাইলে দেবী দুর্গাজির উপাসনা করুন, দেখবেন দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।